হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজকে কাঁঠালের ইঁচড় রান্না করব। নিয়ে আসলাম কাঁঠালের তরকারি। কাঁঠালগুলোকে এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি যাতে কষগুলো বেরিয়ে যায়। আপনারা কাদের কাদের কাঁঠাল তরকারি খেতে, ইঁচড় খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার চিকেন থেকে কাঁঠালের ইঁচড় খুবই ভালো লাগে, কেননা নিরামিষের কাঁঠালের ইঁচড়টা আমার কাছে বেস্ট লাগে। আপনাদের কার কার প্রিয় অবশ্যই জানাবেন। কাঁঠালটা এখন সিদ্ধ করে নিচ্ছি ভালো করে। একটু সফট না হলে তাহলে রান্নাটা স্বাদ হবে না। আজকে কাঁঠালের ঝোল করব, ঝোল টাইপ করব, কষা করব না। কষা খেয়েছি কয়দিন আগে, তাই আজকে ঝোলের মতন করব। মশলাগুলি রেডি করে নিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাটা দেইনি। এখন তেল গরম বসিয়ে দিয়েছি, আলুগুলি ভেজে নেব। বেশি আলু দিইনি, অল্প আলুই ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলব। আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা নিউ, আপনারা সবাই সাপোর্ট করবেন। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন কাঁঠালগুলো দিয়ে দিয়েছি ভাজা করতে। একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজবো না, মোটামুটি ভাজা হলেই নামিয়ে নেব। কাঁঠালের আঠাগুলো প্রচণ্ড রকম বিরক্ত করে আমাকে, যে কাঁঠালগুলো খুলতে এত অসুবিধা হয়, তেল দিয়েও কাজ হয় না। কাঁঠালটা নামিয়ে নিলাম। এখন ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে দেব। পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই হয়ে গেছে। দুটা দারচিনি দিয়ে দিলাম। এখন মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। লবণ হলুদটাও দিয়ে দিলাম একেবারে। আমি মশলার মধ্যে লবণ হলুদটা দিয়ে দিই যাতে কাঁচা গন্ধটা না থাকে। আপনারা কারা কারা এইভাবে করেন অবশ্যই জানাবেন। আমি জানি আমার ভয়েস ঠিক মতো হয় না, বাট আমি চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে সাপোর্ট করবেন, জানাবেন কিভাবে আরও ভালো করতে হয়, কী কী রান্না দেখতে চান অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব সব রান্নাগুলি করে দেখানোর জন্য। এখন সবগুলো দিয়ে দিলাম। এখন ভাজা করব ভালো করে। ঝোল দিয়ে নিয়েছি। আসলে বাচ্চার জন্য ঠিক করে ভিডিও করা যায় না, ছোট বাচ্চা আছে আমার, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। এখন ঝোলটা ফুটে গেলে আমাদের তরকারি রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। তেলটা এখনই ছেড়ে দিয়েছে। একটু ঝোলটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। আমার তো এই তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আজকে ঝোল করেই কাঁঠাল তরকারি রান্না করছি। ঝোলটা ফুটে এসছে, একটু পরে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাতে সাপোর্ট করবেন। আমার এটা নিউ চ্যানেল, আগে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, আপনাদেরকে বলেছি। আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাতে সাপোর্ট করবেন। আমি সুস্মিতা সাহাস ব্লগটাতে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন। আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। আজকের মতন এই পর্যন্তই। টাটা।